ছেলের বউ চয়েস করার আগে দেখবেন মেয়েটা পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়তে জানে কিনা। আগে এগুলো মানুষ তাও জিজ্ঞাসা করতো, মা তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো? কে মা কথা কয় না কে? জিজ্ঞাসা করতো না। আগে বউ দেখতে গিয়ে প্রথমে মেয়েকে প্রশ্ন করা হতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? একটু তিলাওয়াত করে শোনাও। আগেকার মুরব্বীদের এটা একটা প্রসার ছিল, কিন্তু এখন এগুলো না। এখন ডিজিটাল যুগ, যা বলতেছে মা তুমি কি একটু নাচতে জানো, তুমি কি একটু গাইতে জানো? এই বাপ নামের কলঙ্ক। ছেলের বউ চয়েস করতে গেছিস নাকি নাচতে আনলি খুঁজতেছিস? কথা কর না কে? মেয়েকে জিজ্ঞাসা করতে হবে। যুবক তোদেরকেও আমি বলি, বিয়ে করার আগে দেখবি মেয়ের নানি পর্দা করে কিনা, এরপরে দেখবি মেয়ের মাও পর্দা করে কিনা। কারণ গাছের গোড়া ঠিক মাথা ঠিক, নানি পর্দা করলে মাও পর্দা করলে মেয়েও ভালো হবে। আর নানি আর মায়ের অবস্থা যদি বেহাল দেখো, তাহলে খবরদার বিয়ে করিস না, ঘুরে আয়। কথা কন না কে? হ্যাঁ যুবক সাবধান, এরা তো কোরআন হাদিস বোঝে না। মানে ৮-১০ জন মিলে যায় পাত্রী দেখবে, বন্ধু বান্ধব দুলে ভাই, বাপ রে বাপ। এগুলো কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আপনি যখন বিয়ে করবেন, আপনার বউ চয়েস করার সময় প্রথম যখন পাত্রী দেখতে যান, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ না হারাম? দুলে ভাইকে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? হাই রে, এক মেয়ে চয়েস করার বেলায় কয়বার যে যায়। আমাদের গাইবান্ধা এগুলো খুব হয়, আপনাদের এলাকায় হয় কিনা জানে না। প্রথম দিন ছেলের মাও দেখে আসে, পরের দিন ছেলের বাপ যায়, পরের দিন আবার আর একজন যায়, পরের দিন আবার যায়। মানে বিয়ে তো এবারই ধরবি, হওয়ার আগে ওগুলো পুঙ্গু বানায় খাইতে খাইতে। এরকম আছে না? না রাগ করতেছেন মনে হয় না আমার ভাইয়ের? এরকম করা যাবে? বিয়ে যুবক পাত্রী চয়েস করার সময় হয় তোমার মারে নিয়ে যাইবা, আর না হলে তোমার বোন, মা বোন কথা কয় না? আপন মারে নিয়ে যাইবা, খালারেও নিয়ে যাওয়া যাবে না, ভাবিরেও নিয়ে যাওয়া যাবে না। কারণ ভাবি চাইবে ওর চাইতে কম সুন্দরী মেয়ে ওই বাড়িতে বউ হয়ে যাক, কারণ ওর তাহলে ভাব চলে যাবে বেশি সুন্দরী গেলে। কথা কন ঠিক কিনা? আর খালারে যদি খালার মেয়ে থাকে, ওরে নিয়ে যাওয়া যাবে না। ও চাইবে যতই মেয়ে দেখাক, নোহ নোহ নোহ। কথা বোঝে না? না না বলে দেব, আমার তো আসি একটা, ওটাই গোছাইয়া দেব। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাবি আর খালারে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া লাগবে মা। কারণ মা চায় তার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, এটা মা চায়। বোন চাইবে যে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কারণ বোনের মনে হিংসা নাই, মায়ের মনেও হিংসা। তো এইবার তোমাদেরকে আর বুঝানো যাবে না। আর বেশি গভীরে গেলে আবার বলবে হুজুর ভালো না। যা বলেছি বুঝে নাও, ঠিক আছে তো? আচ্ছা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। বাবাজি, যদি নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মেয়েকে, পর্দাশীল নারীকে ছেলের বউ বানাইতে পারেন, যে মেয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই মেয়ে কোনোদিন ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে? আর ওই যে কলেজে যাচ্ছে চুল খুলে চা খাইতেছেন আর বলতেছেন কার মেয়ে, কার মেয়ে, পছন্দ করে ছেলের বউ আনা নিয়ে আসবেন। যে মেয়ে বেপরদায় কলেজে যায়, স্কুলে যায়, ওরে দেখে চয়েস করে বউ নিয়ে আসবেন। হ্যাঁ, টাট্টা বাপ্পা পাপ্পা শ্বশুর এমন আদর করা করবে, ইংরেজিতে এমন বকা দেবে, তুমি বলবে আগে কবর খুঁড়ে রাখ, আমার মরা উচিত। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, ওই ডিজিটাল স্মার্ট সুন্দরী মেয়ে চয়েস করলে জীবনে কোনোদিন ওই মেয়ে শ্বশুর শাশুড়ির সেবা করবে না, ওই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে। লাগবে নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি। কথা বলেন ঠিক কি না? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে
ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিদ্যারিত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই বিসমিল্লাহর শান মান বুঝাইতে গিয়ে আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম এর আগের মাহফিলে বলেছিলাম কিনা আপনাদের কি মনে আছে হ্যাঁ আচ্ছা এদিক খেয়াল করেন না এদিক খেয়াল করেন ওইটা ভিন্ন কথা আরেকটি গল্প আছে সেটা হলো একটা হিন্দু মেয়ে জোরে বলেন কি মেয়ে হিন্দু মেয়ে সেই মেয়েটা মুসলমানদের এরকম দ্বীনি প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনতেছে আলোচনা শুনতে গিয়ে তার এত ভালো লাগলো আল্লাহর সেই বুজুর্গ গোলাম কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় বলেন তো আল্লাহ কয়জন এ বিশ্বাস আছে তো তাহলে বলেন তো আমাদের আল্লাহ কয়জন আল্লাহ ছোট্ট একটি সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কত বিশাল কিন্তু আল্লাহ সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় দিয়েছেন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় বলেন আল্লাহু আকবার হিন্দু মেয়েটা আলোচনা শুনতেছিল আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে নিঃসন্দেহে একটি ধর্মই মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে আজকে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয় না এজন্য সমাজের বুকে শান্তি নাই तमाम পৃথিবীতে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহর কোরআন আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর এক ইঞ্চি মাটি দাও কঠিন কালে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কি না আজকে আমরা শুধু মনে মনে স্লোগান দেই ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কথা কয় না কে এ খালি মৌখিক একটা কথা আমরা বলি ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে আসল শান্তি পাওয়া যাবে সেই জায়গায় আমরা নাই এক দোকানের কর্মচারীর নাম ছিল ইসলাম কথা কয় না কে দোকানের কর্মচারীর নাম কি ইসলাম আর ওই দোকানদারের একটা মেয়ে ছিল নাম হলো শান্তি কথা কি বুঝতে পারছেন তো ইসলাম সুযোগ বুঝে বোঝেন না দোকানদারের মেয়ের সাথে একটু ভাব জমাইছে প্রেম জমাইছে ভালোবাসা বোঝেন তো আই লাভ ইউ কথা কি বুঝতে পারছেন তো দোকানের কর্মচারী হইয়া দোকানদার মালিক মহাজন তার মেয়ের সাথে ভাব করেছে প্রেম করেছে এইটা দোকানদার টের পাইয়া বলে এই ইসলাম তোর সাহস তো কম না
তুই 2 টাকার কর্মচারী হয়ে আমার মেয়ে শান্তির দিকে নজর দেশ। ওই আকাশের সূর্য যেমন জমিনে নেমে আসতে পারে না, তেলে আর জলে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের বিয়া কশ্চিন কালেও হবে না। এই মুহূর্তে থেকে তোকে আমি চাকরি থেকে ছাঁটাই করলাম, আমার দোকান থেকে বেরিয়ে যা। এইবার ইসলাম সাতিয়া বাস স্ট্যান্ডে যায়, শান্তির কাছে ফোন, হ্যালো জান, তোমাকে ভালোবাসা আর অপরাধে তোমার বাবা আমার চাকরিও খাইছে, রাগ করে তাড়ায়া দিয়েছে, আজকে তোমাকে প্রেমের পরীক্ষা দিতে হবে। যদি সত্যিই ভালোবেসে থাকো গাট্টি গুট্টি গোছাইয়া টোকলা বেঁধে এই মুহূর্তে সাতিয়া বাস স্ট্যান্ডে চলে আসো, আমি দেখতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। শান্তি তো অন্তর দিয়ে ভালোবাসে, দেরি করে নাই, গাট্টি গুট্টি গোছাইয়া চলে গেছে বাস স্ট্যান্ডে। এবার ইসলাম আর শান্তি 2 জন মিলে চলে গেছে। দোকানদার সন্ধ্যাবেলায় ঘরে খোঁজে শান্তি নাই, বাহিরে খোঁজে শান্তি নাই, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নাই, শান্তি নাই, শান্তি নাই। টেনশনে দোকানদারের মাথায় হাত। এইবার চিন্তা করতেছে, কাস্টমাররা এসে বলে, দোকানদার দেখে মনে হয় টেনশনে আছেন, চিন্তা ভাবনা কিসের করেন? কয় আমার শান্তি নাই। শান্তি নাই মানে মনের শান্তি নাই নাকি ঘরের মেয়ে শান্তি নাই? কয় মনেরও শান্তি নাই, ঘরের মেয়ে শান্তি নাই। কয় শান্তির আগে আপনার কাছে জানতে চাই, আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? আমি যখন টের পাইছি সে আমার মেয়েরে ভালোবাসে, ভালোবাসা আর অপরাধে আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর ইমানে লাগছে পোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম দিয়েছে তোরে ধোকা। কারণ তুমি কি এটা বোঝো না, যে জায়গায় ইসলাম থাকে না সে জায়গায় শান্তি থাকতে পারে? কথা কি বুঝতে পারছেন? আজকে ইসলাম শান্তি ধর্ম এই স্লোগান আমরা শুধু দেই, কিন্তু কোন জায়গায় ইসলাম নামের গাছকে রোপণ করলে, কোন জায়গায় ইসলামের বীজ বুনলে তাম পৃথিবীর মানুষ শান্তি পাবে, শান্তির সুবাতাস বইবে, জায়গা মতো ইসলামকে আগে দাঁড় করায় দেওয়া লাগবে, তারপরে শান্তি পাওয়া যাবে। মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন দিয়া সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর দ্বীন, আল্লাহর রাজ, কোরআনের সমাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের না? তা খালি মুখে মুখে স্লোগান দিলে হবে না, ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে জায়গা মতো দাঁড় করায় দেওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? কারা কারা ইসলামকে জায়গা মতো দাঁড় করাতে চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। যুবক, তোমাদের মতো যুবকের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়। কথা বলেন না কেন? আজকের যুবকের রক্ত মশাই খায়। কথা বলেন, আজকের যুবকদের রক্ত মশাই খায়। ইসলামের জন্য যুবকেরা রক্ত দিতে চায় না। কিন্তু মনে রাখবা যুবক, দুনিয়ার গাছ গছালি বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেরকম পানি ঢালতে হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে ওই জায়গায় শহীদের রক্তের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? বিদায় ইসলামকে জিন্দা রাখতে হবে। খালি নামে মুসলমান হলে হবে না, কামেও মুসলমান হওয়া লাগবে, জিহাদের তামান্না থাকা লাগবে, কোরআনের সমাজ কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। কথা মনে হয় ভুলে গেছেন আমার ভাইয়েরা। হিন্দু মেয়েটা বুঝতে পারলো ইসলাম শান্তির ধর্ম, আর দেরি করলেন না। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। এইবার মেয়েটা উঠতে বসতে আল্লাহ তাআলার জিকির করে, ফিস ফিস করে বিসমিল্লাহ পাঠ করে। এইবার মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করেছে, মেয়েরে তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। মেয়েটা ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, মা, মুসলমান হয় যারা সত্য কথা বলবে তারা। মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমানের জবান থাকবে পবিত্র, মুসলমান যা বলবে সত্য, মিথ্যাবাদী হওয়া যাবে। কথা কয় আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকাল বিকাল মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, কবরে চলে যাবে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না। আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। হাইব্রিড শয়তান।
কথা কোন ঠিক কিনা? রাগ করে না বাজানের সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার মেয়েটার মা ডেকে বলে, মা তুমি কেন মুসলমান হয়েছো? এখনো সময় আছে ইসলাম ধর্মে বাদ দিয়া আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমাকে ইসলাম ধর্ম থেকে ফিরে আসা সম্ভব নয়। বাজানো গো আমার তার বাবা আসলো, বাবা বিস্তারিত কথাগুলো শুনে মেয়েটাকে বুঝাইলেন, কিন্তু মেয়ে কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়তে চাইল না। বাজানো গো আমার এইবার পরের দিন সকালবেলা বাদশার কাছে চলে গেল। বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, ওই আংটি যদি সে হারিয়ে ফেলে দেয়, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার আংটি আমার কাছে থাকবে, যদি আমি হারিয়ে ফেলে যাই আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন, বিদায় আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না। তবে আপনি এত বড় বাদশা মানুষ, আংটি হাতে দিয়েছেন, এটা যদি আপনাকে ফেরত দেই দেখতে অসম্মানজনক হয়ে যায়। এজন্য আপনি যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, তবে অবশ্যই মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবা। এইবারে বাড়িতে চলে গেলেন, মেয়েটার হাতে আংটিটা দিলেন, আর দিয়া বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি যদি তুমি হারিয়ে ফেলে দাও, ও মা বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেটের ভেতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা চুরি কইরা বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আমি যখন বাদশার সিলমোহর মারা আংটিটা চাইবো, আংটি যখন দিতে পারবা না, ওই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছ কথা প্রকাশ পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা যেই দেবতা শোনে না, চোখে দেখে না, ও বাবা যেই দেবতা খায় না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খামাকাই দেব দেবীর পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের পথে ফিরে আসো, ও বাবা তুমি ভালো হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন। বাবা হাজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, আজ থেকে আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না, যাও এখান থেকে তুমি দূর হয়ে চলে যাও। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে দাওয়াত দেওয়ার অপরাধে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানে বোঝা যায় ইসলাম মানতে গেলে আপন বাবা বিরোধিতা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন। বাকি ঘটনাটাকে আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। সবাই একটু হাত তোলে, লিল্লাহে তাকবীর। সূরার নাম কি বলেন? হজ। আয়াত নাম্বার কত? 35। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি মূল আলোচনায় প্রবেশ করলাম। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলেন তো বাজান, ঈমানদারের অন্তর কার নামে কাঁপে? কার ভয়ে কেঁপে ওঠে? আল্লাহ সেই কথা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমার ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, আমার ভয়ে ঈমানদারের অন্তর কাঁপে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক
জানায়া দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডেকে বলেন যারা আমার ইমানদার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর কার ভয়ে কেঁপে ওঠে? আরো জোরে বলেন কার ভয়ে? তাহলে আপনার আমার অন্তরে ভয় থাকতে হবে কার? একবার যদি কারো অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায় ওই মানুষের দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাহফিলে বসছেন, কিছু খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না? না, খালি শুনবেন বাহবা পাবেন চলে যাবেন এরকম না, আমলের নিয়তেও যাওয়া লাগবে। পাশেই কবরস্থান, ওরা এখন হাহুতাশ করতেছে যারা কবরে চলে গেছে। দুনিয়াতে বেঁচে থাকলে আরো আমল করতাম, সুযোগ পাইলে আল্লাহর গোলামি করে কাটাইতাম। কিন্তু বলেন তো বাজান, কবর থেকে কি দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আছে? যেদিন উঠবন সেদিন তো কিয়ামত, কথা কয় নাকি? যেদিন আমরা কবর থেকে উঠবো সেদিন কি? সেদিনই বিচার কায়েম হবে, কথা বলেন ঠিক কি না? তো চলেন একটু কথা বলে বুঝেন, আমরা চাই কিছু আমল নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ দেখে বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বোঝেন নাই? ভয় করার মতো ভয় করো। আপনি আমি যদি ইমানদার হই, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ভালো করে বুঝবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে এ খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি দিতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, প্রতিবেশীর মনে কষ্ট দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারা পিটায়াও গুনাহ করা সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নিরপরাধ মানুষকে ফাঁসাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে মিথ্যা সাক্ষী দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে মিথ্যা রায় দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মানুষের প্রতি জুলুম করতে পারে না। বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ ডেকে বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুখে মুখে বলি মুসলমান, আর অন্তরে নেফাকি দিয়ে ভরা, অন্তরটা কালো হয়ে গেছে। ওপরে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওপরে দেখে মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদ ছাড়ে না, কোরআন পড়া ছাড়ে না, নামাজ পড়া ছাড়ে না, দেখে মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। কথা কয় না? কথা কয় না? ভিতরে শয়তানি আছে না নাই? এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই? জি জি, কথা বললেন না, আশেপাশে কথা বললেন না। জি, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। তাহলে বাজান গো, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কথা বলেন না কেন, জিনা করতে পারে, মহিলা গেলে তাকাইতে পারবে, এ যুবক ইফটিজিং করা যাবে, মিস কল দেওয়া যাবে, রাস্তায় কারোর সাথে অপরিচিত মহিলা দেখালে কথা বলা যাবে, এমন কায়দায় ভাব জামায় মনে হয় কত জনমের পরিচয়। এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? একটু অপেক্ষা করো বাবা, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, সামনের দিকে যাইতে চায়। তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব নয়। 3 বার হজ করে আসছে হাজী সাহেব, এরপরে দেখবেন কোদাল টানিয়ে জমির আলের ভিতরে যায়া এমন কায়দায় জমির আলটা চিকন করে কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। এরকম আছে না নাই? 3 বার হজ করার পরে মানুষের জমির আল ঠেলে এদিকে বেড়ে নেয়, এরকম মুসলমান আছে না নাই? বাপরে বাপ, আমার এলাকায় একজন দুধের মধ্যে পানি দিতেছে, আছে আছে? আপনাদের এলাকায় আছে? লোকটা কিন্তু নামাজ পড়ে, এরকম মুসলমান আছে না নাই? দুধে পানি দেওয়া যাবে না। 2000 সালে আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, বাজান গো আমার বাবার সাথে আমি একটু হাটে গেছি। হাটে যায় দেখি বাপরে বাপ, আব্বা বলতেছে চলো একটু আজকে দুধ কিনি। দুধ কিনতে যায় দেখি ঘটনা ঘটে গেছে। যায় দেখি একজন মানুষ তার বালতির ভিতরে মাছ ঘুরতেছে।
ট্যাংরা মাছ চেনেন তো আপনারা? আচ্ছা বলেন তো, গাভীর ওই বাঁট দিয়া, আপনারা কি বলেন? বাটি তো বলেন। ওই বাঁট দিয়ে কি ট্যাংরা মাছ আসা সম্ভব? তার মানে বোঝা যায় চাচা খাল বিলের পানি তুলছে, ওর সাথে মাছ উঠে আসছে। কথা কর ঠিক কি না? আমার ভাইয়েরা খবরদার, দুধে পানি মিশানো যাবে। আল্লাহর ভয় থাকলে কেমন হয় একটু বোঝার চেষ্টা করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে, জনগণের খোঁজ খবর আমাকে নিতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক চলতে চলতে দেখেন একটা ঘর থেকে আওয়াজ আসে, দুইজন মহিলা কথা বলে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা, আজকে একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। মেয়েটা ডেকে বলে, মা, ও মা, বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, দুধে পানি মিশানো যাবে না। আমাদের রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক নিষেধ করেছেন, দুধে পানি মিশানো যাবে না। মহিলা ডেকে বলে, মেয়েরা এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা আমাদের দেখতেছেন। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা আমাদের আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর হযরত ওমর ফারুক বাড়িতে দৌড়ে গেলেন, ডেকে বলে, আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে গো, বিয়ে করাইবা নাকি? আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন তো, একটা খলিফা তার ছেলের সাথে মেয়ের বিবাহ করাবেন কি গুণ দেখা? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয় দেখে। কথা বলে ঠিক কি না? যেই মেয়ে গভীর রাতে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাই না, এই মেয়ের অন্তরে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? এমন মেয়েকে যদি পুত্রবধূ বানানো যায়, এই মেয়ের দ্বারা কোনোদিন শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না। কথাকে বোঝা যায়? বোঝা যায়। হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবিরে, এই মহিলার ভিতরে আমি এমন গুণ দেখলাম, যদি বয়স থাকতো আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ। তুমি বলো আব্দুল্লাহর মা, যদি রাজি থাকো ওই মেয়ের সাথেই আমি আমার ছেলের বিয়ে দেব। এজন্য যুবক রে, বিয়ে করার আগে বউটা দিনদার কিনা, নেককার কিনা, নামাজি কিনা, পর্দা করে কিনা বুঝে শুনে বিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহর একটা বিরাট বড় ওলি ছিল, নাম হলো মুহাবিব। ভালো করে বুঝবেন বাজান গো আমার, বিরাট বড় একটা আল্লাহর ওলি ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনের মতো বউ খুঁজতেছেন। মনের মধ্যে একটা বাসনা, নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু বিরাট বড় আল্লাহর ওলি। কথা কয় না কে? আমলের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায়। অনেক জ্ঞান আছে কিন্তু আমল করে না, শিক্ষিত শয়তান। কথা কন। কিন্তু জানে কম, আমল করে বেশি, মানে বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখে শুনে চলে, বেছে বেছে চলে, আসে না নাই? ভালো করে বোঝেন। আমর বিন আস চিন্তা করলেন, আমি এমন একটা মেয়েকে বিবাহ করব, সেই মেয়েটা নেককার, দিনদার, পরহেজগার, নামাজি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার কণ্ঠ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে। এমন একটা মেয়েকে বিবাহ করব যার গর্ভ থেকে একটা নেককার সন্তান দুনিয়াতে আসবে, আর সেই ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবো। বলেন সুবহানাল্লাহ। একদিন আসরের নামাজ পড়ে বের হইতেছেন, বন্ধু ডেকে বলে, দোস্ত বিয়ে করেছো? আমর বিন আস আল্লাহর ওলি ডেকে বলেন, আমি বিয়ে করি নাই। বলে, এমন একটা পাত্রীর সন্তান আমার কাছে আছে, যেই মেয়েটাকে জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলেন আল্লাহু আকবার। তাই নাকি? বলে, হ্যাঁ বাজান গো আমার, হিসাব নিকাশ করে মিলে গেল, আসলে মেয়েটা নেককার, দিনদার। তখন আর দেরি করলেন না, মেয়েটার সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আমর বিন আস এইবার বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন বিবি বাসর ঘরের ভিতরে আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বউ যদি বাসর ঘরে নামাজ পড়ে, স্বামীর দেখে ভালো লাগে না খারাপ লাগে? আজকে বাংলাদেশে কি আমাদের বাসর ঘরে নামাজ আছে? আজকে আমাদের বাসর ঘরে আছে সেলফি। ক্লিক, একটা সেলফি তুলে ফেসবুকে লেখে স্ট্যাটাস মাইরা দেয়, অমুক গ্রামের অমুক মেয়েকে বিয়ে করলাম, দোস্তরে দেখো তো আমার জীবন সঙ্গিনীটা কেমন হইল। কেউ কয় হেব্বি, কেউ কয় সেই জিনিস, কেউ কয় মজা লাগবে, নানান ধরনের বাজে বাজে মন্তব্য করে। ছেলেটা আসলেই বোকা, এজন্য
বইয়ের ছবি ফেসবুকে দিয়েছে। যারা রুচিশীল পুরুষ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন নিজের বউকে মানুষকে দেখাবে না। এই বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ, বউ ঘরের জিনিস নিজে দেখবো। তো ফেসবুকে বইয়ের ছবি যারা দেয়, এর সাথে বউ আর কেউ আছে? খবরদার কোন যুবক ফেসবুকে বইয়ের ছবি ছাড়বা না। আছে না? আপনাদের এলাকায় মনে নাই? আমাদের বাসর ঘরে নামাজ নাই, আছে খালি সেলফি আর ভিডিও। কথা কেন? ক্যামেরা নিয়ে যায় বাসর ঘরে, ভিডিও করে। ক্যামেরাম্যান আবার ডেকে বলে, ভাই একটু ভাবিকে চেপে ধরেন, শাহরুখ খান আর কাজলের মতো ভিডিও বানায় দেব। কথা কয় না? ছেলে আবার হাত ধরে, বেকা হয় একবার, হাত সোজা করে একবার, এরকম করে একবার, নানান ধরনের ভিডিও করতেছে। আর বাংলার মানুষ তাকায় তাকায় আমরা দেখতেছি। কথা কর ঠিক কিনা? আবার বাসর ঘরে মালা বদল, ছেলে মেয়ের গলায় পরায় দেয়, মেয়ে ছেলের গলায় পরায় দেয়। আপনাদের এলাকায় এরকম না হলে আমার এলাকায় আছে। কথা কর না? বলেন তো, বাসর ঘরে যে ভিডিও করতেছেন এগুলো কি জায়েজ? হ্যাঁ, এরপরে হলুদের নামে যা হয় রং তামাশা জায়েজ? এই যে বক্স নিয়ে যা ডিজে পার্টি ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়। ভ্যান চালক বিয়ে করতেছে, তাও 7 দিন গান। কথা কন? ভ্যান চালায় কিন্তু রিক্সা চালায়, তাও বিয়ে করবে গেছে 7 দিন ওর বাড়ির গান। এরকম মুসলমান আছে দাদা? মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হতে পারে না, কোনো গীত হতে পারে না, আজে বাজে অনুষ্ঠান হতে পারে। আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই। এদিকে বলতে গেলে লম্বা সময় হবে। সাথিয়ার যুবকেরা ভালো, এদিকে এগুলো নাই। আল্লাহর ওলি আমর বিন আস বাসর ঘরে স্ত্রীর নামাজ পড়া দেখে দিলটা ভরে গেল। মনে মনে বলে, আল্লাহ চাইছিলাম যা পাইছিও তা। আল্লাহু আকবার বলে। বিবির নামাজ শেষ হয়ে গেল। এইবার বিবি বাসর করে খাটের ভিতরে বসে আছে। আমর বিন আস ঘরে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা গভীর হয়। সুবহানাল্লাহ কর। সালাম আছে যেখানে শান্তি আছে। রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে হয়, বিকেলে তালাক, সন্ধ্যায় বাসর, সকাল বেলায় বউ তালাক। কথা কয় না? তালাকের ঘটনা কমছে না বাড়ছে? বিবাহ বিচ্ছেদ কমছে না বাড়ছে? বাড়ার পিছনে একটাই কারণ, সুন্নতি তরিকায় বিয়ে হয় না, কোরআন সুন্নাহ মেনে আমল করা হয় না। কথা বলেন ঠিক কি না? তো 4টা আমল যদি আপনারা জানতেছেন শেষের দিকে, এখন বলার সুযোগ নাই, বলতে গেলে লম্বা হবে। আমর বিন আস ঘরে প্রবেশ করলেন, বিবিকে সালাম দিলেন। এইবার ঘোমটাটা তুইলা বইয়ের মুখ দেখবেন। এখন কি আর ঘোমটা তোলার দিন আছে? আগে নিয়ে ওড়না খুনে মাজাত কাপড় বেঁধে আছে। কথা কয় রাখে। আর বাসর ঘরে ভাবি ভাই একসাথে নাচে। কথা কন? কি মনে করছেন দরজা লাগে দে স্বামী স্ত্রী? না, মানুষের সামনে নাচে। এরকম আছে না? নাই? স্বামী স্ত্রী যদি দরজা লাগায় কি করে করুক, তো সমস্যা নেই, গুনাহ হবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু পাবলিকের সামনে, বক্সের সামনে ফুল ফল দিয়া কি সুন্দর মঞ্চ সাজায়, ওখানে দেখবেন নব বিবাহিত করা বউ, নববধূ, সেও অন্য গ্রামের একটা মেয়ে এই গ্রামে আসে বাড়ির ভিতরে পা দিয়ে শাশুড়ির হাত ধরে নাচে। শ্বশুরও বেহায়া, শ্বশুরও নাচতেছে। আমি দেখলাম, বাড়ি আশ্চর্য হয়ে গেলাম। আমার এলাকায় একটা বিয়ের হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, টুপি মাথার দিয়ে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, তাও নাচিচ্ছে। তাল সামলাবার পারেনি। এই মানে যাত্রার বিয়ে রেছিল আগে। কথা কয় না কে? এই যাত্রা দেখা মাল না বলে ওই হজ করে আসছে, ওই নাচবি কে? এ কথা কন না কে আপনারা? হ্যাঁ, হজ করে আসছে, নাতনির বিয়ে সামলাবার পারেনি, নিজে নাচতেছে। দেখছেন আপনারা? মাঝে মাঝে দেখেন, ইউটিউব ইন্টারনেট এগুলো দেখা যায়। রাগ করতেছেন মনে হয়? এগুলো দেখাতে কোনো সব নাই, গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, বইয়ের ঘোমটাটা তুইলা তাকায়া দেখেন, বইয়ের চেহারা ভালো লাগলো না। মনের দুঃখ কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন, বারান্দার বাহিরে দাঁড়ায় আছেন।
বিবি মনে মনে ভাবলেন, আমি তো স্বামীর সাথে বেয়াদবি করি নাই, কেন আর আমার স্বামী মন খারাপ করে বের হয়ে গেল। এইবার দরজার দিকে তাকায় দেখে স্বামী বারান্দায় দাঁড়ায় আছে। দরজার এপার থেকে দেখে বলে, স্বামী শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আজকে যদি বাসর ঘরে আমার হক না আদায় করেন, আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠ করায় দাঁড়া করাবো। জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি দুনিয়ার কোনো পুরুষকে দেখি নাই। ও স্বামী, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। চেহারাটা আমার যেমনই হোক, কিন্তু আমার মনের ভিতরে কোনো কথা কয় না কে, ভেজাল নাই। স্বামী তখন বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। বাসর ঘর থেকে যখন পরের দিন সকালবেলা হয়ে গেছে, স্ত্রীকে ফেলায় চলে গেল। 20 বছর হয়ে যায়, বইয়ের খবর নিল না। কয় বছর? আরো জোরে কোন। 20 বছর পরে দাম্পত্য জীবনে আমর বিনাশের কি ঘটনা ঘটে আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে হযরত ওমর ফারুক ছেলের বউ বানানোর পরিকল্পনা করলেন, চিন্তা করলেন, কারণ একটাই, মেয়েটার অন্তরে তাকওয়া। যেই মেয়ে গভীর রাতে আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না, এমন মেয়েটাকেই পুত্রবধূ বানানো দরকার। কথা বলেন ঠিক না? লম্বা ইতিহাস, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে বলেন তো, 1 নাম্বার আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, তাহলে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে গুনাহ করতে পারে? জোরে বলেন। খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে। আজকে খাদ্যে ভেজাল দেওয়ার লোক আছে না নাই? কালো বাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম বাড়ায় কিনা, ডিমের দাম বাড়ায় কিনা? এই অসাধু কালো বাজার ব্যবসায়ীরা যারা জনগণের উপর জুলুম করে প্রত্যেকটা দিন জিনিসের দাম বাড়ায় দেয়, বাজারে আগুন লাগায়া দিয়েছে। আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার পাই টু পাই জবাব দেওয়া লাগবে। দুনিয়ার দিন, দুনিয়ার জীবনটাই শেষ নয়, পরকালের জীবন আছে না নাই? কথা কি বোঝা গেল বাজান? আজকে গরিব মানুষ বাজারে নিয়ে যায়, বাজারে ব্যাগ নিয়ে কাঁদে। আজকে গরিবদের হাহাকার, দ্রব্য মূল্যের বাজারে আগুন লেগে গেছে, থামানোর কিন্তু কেউ নাই, দেখার মনে হয় কেউ নাই। মনে রাখবেন, বাড়ির অভিভাবক যদি নরভরে হয়, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্টটা হওয়া স্বাভাবিক। বাড়ির অভিভাবক যদি ভালো না হয়, ছেলে মেয়ে কি হয়? দুষ্ট হয়। মনে রাখবেন, কোন রাষ্ট্রপ্রধান যদি শক্তিশালী না হয়, আমাদের অভিভাবক যদি শক্ত না হয়, যার যা খুশি তাই করবে, এদের লাগাম টানার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? শক্ত অভিভাবক লাগবে, শক্ত আইন লাগবে। খালি কয়েকদিন ভোক্তা অধিকার যায়, ওই চাল ডাল ধরবে আর ওই যে একটা ভিডিও করে ছাড়িয়ে দেবে, ওইটাতে হবে না। কথা কয় না? সরকার বলে আলু বেচো 36 টাকা, আর ওরা বেচে 60 টাকা। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের অবস্থা বাজান। ওই দিকে আর নাই বা গেলাম। আপনাদের এতটুকু বলে যেতে চাই, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, সে খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না, মাল মজুদ করে জিনিসের দাম বাড়াবে না, জনগণের প্রতি জুলুম করবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে পিতামাতাকে কষ্ট দেবে না, সে কোনোদিন কখনো খারাপ কাজ করবে না, গুনাহ করবে না, সে কোনোদিন ব্যাপার দায় চলা নারীর দিকে তাকাবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে গুনাহ করব না, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ ডেকে বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, 2 নাম্বার হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, সবর করে। বলেন তো বাজান, মুসিবতে সবর করার দরকার আছে না নাই? বিপদ আসবে, মুমিনের জীবনে বিপদ আসবে। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে? ফিলিস্তিনের মুসলমানেরা পরীক্ষা দিতেছে, একজন যুবক আহারে
টাকা দেখলাম বাজান ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। হামাসের একটা সদস্য, একজন যুবক মৃত্যুর সময় চোখ বন্ধ করে হাজারি করতেছে, চিৎকার মেরে ডেকে বলে, আমি তাকায়া দেখতেছি নবী মুসা আমার সামনে দাঁড়ায় আছে, আমি তাকায়া দেখতেছি ইব্রাহিম খলিলুল্লাহকে, আমি তাকায়া দেখতেছি নবী রাসূলদেরকে, আমি তাকায়া দেখতেছি আমার বিশ্ব নবীকে। এই ছেলেটার জীবন চলে যাবে, এই মুহূর্তে চিৎকার মেরে মেরে ডেকে বলতেছেন, আমি নবীদের দেখতে পাইছি, নবীদের দেখতে পাইতেছি। এই যুবকের হাজারি সবাই ডেকে বলে, হে যুবক কেন তুমি চিৎকার মারো? বলে, ওই যে আমি তাকায় দেখতেছি নবী রাসূল দাঁড়ায় আছে, ওই যে তাকায় দেখতেছি নবী মুসা দাঁড়ায় আছে, ওই যে আমি দেখতেছি নবী গো, ওই দিকে দেখতেছি নবীর সাহাবীরা। মৃত্যুর পূর্বে নবীদের চেহারা দেখে এই ছেলেটা অঝরে কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। এই যে ছেলেটার জীবন কত ধন্য। এই ফিলিস্তিনের যুবক, অবাক করা ঘটনা, পুরো বিশ্ব তোলপাড় বাজান গো আমার। নবীজির ভবিষ্যৎবাণী মিলে যাইতেছে। একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই ছেলেটা হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, চিৎকার মেরে ডেকে বলতেছে, আমি নবীদেরকে দেখতে পাইতেছি। এজন্য বাজার, এই হামাসের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা ইমানের পরীক্ষা দিয়ে জালেমের মোকাবেলা করে যাইতেছে, এরপরে ওদের কাছে মাথা নত করতেছে না। কথা বলে ঠিক কিনা? আর এই পরীক্ষা দেওয়ার ফলাফল তারা দুনিয়াতেই পাইতেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা প্রতিদিন মুনাজাতে বলি, আল্লাহ মরণকালে কালেমা নসিব করায়ও, আর দয়ার নবীর চেহারাটা দেখার সৌভাগ্য দান করিও। আর এই তরুণ যুবক আমার নবীকে দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। এদের জীবনটা কত কঠিন, হাজারো বিপদ মুসিবতের মোকাবেলা করে ওরা টিকে থাকে। খাবার নাই, পানি নাই, আজকে 25টা দিন অতিবাহিত হয়ে যায়, 1 মাসের কাছাকাছি হয়ে গেল। ওই ইসরায়েলি ইহুদিরা বর্বর হামলা করে গাজায় বসবাস করা মুসলমানদের হাসপাতালে বিদ্যুৎ নাই, চিকিৎসার সরঞ্জাম নাই। বাজান গো আমার, অনেক কষ্টের ভিতরে দিন যাপন করতেছে, খাবার নাই, পানি নাই। মিশরের রাফা ক্রসিংটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হাজারো কষ্টের ভিতরে, মুসিবতের ভিতরেও ওরা ইমানের পরীক্ষা দিয়ে জান্নাত দেখতে দেখতে, নবী রাসূল দেখতে দেখতে মৃত্যু বরণ করতেছেন। বলেন আল্লাহু আকবার। এমন জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। অসবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসলমান, ধৈর্য আমাদের খুব কম, আমাদের মেজাজ গরম, আমরা বেশি ধৈর্যশীল না। কথা কয় না কেন? কিন্তু ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছেন কে? ধৈর্যশীলদের ভালোবাসেন কে? তাহলে আল্লাহ ডেকে বলতেছেন ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম। আল্লাহ প্রথমে বললেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা অবশ্যই বিপদ আপদ মুসিবত আসলে সবর করবে, ধৈর্য ধারণ করবে। তারা অধৈর্যশীল হবে, তারা হবে ধৈর্যশীল বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে ধৈর্যশীলদের পরীক্ষার কথা যদি আমি বলতে যাই লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে ছোট্ট একটা ঘটনা বলে যায়। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন পয়গাম্বর এসেছিল, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন, কিভাবে সবরের পরীক্ষা দিয়েছিলেন। ইমানদারদের ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। ইমানদাররা হতাশাগ্রস্ত হলে চলবে না। কথা বলেন ঠিক কি না? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন। কথা বলেন ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আমার আল্লাহ ডেকে বলে হতাশাগ্রস্ত হয়েও না, ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না। ইমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান ফিলিস্তিনের মুসলমানেরা মরতেছে, ৭৫ বছর ধরে জালেমেরা রক্ত নিয়ে খেলা করতেছে। আমাদের বিশ্বাস অন্তর ডেকে বলে এইবার ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করবে। পুরো পৃথিবীর মুসলমান ওদের পাশে থাকতে হবে। মনে রাখবেন জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? যারা ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, নিরীহ মুসলমানদের হামলা করতেছে, শিশুদের উপরে হামলা করতেছে, মনে রাখবেন বাজান এই পৃথিবীর জমিনে অনেক জালেম শাসককে আল্লাহ বিদায় করেছিল। এই ইসরায়েল ইহুদি নেতাদের লিডার নেতানিয়াহুকে আল্লাহ পাক ফেরাউন নমরুদের মতোই বিদায় করবে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে বড় বড় জালেম শাসকেরা টিকতে পারে নাই। জো বাইডেন বলেন আর নেতানিয়াহু বলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন এই জালেমদেরকে আল্লাহ ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ যেদিন ধরবে এই জালেমেরা 1 সেকেন্ড তো দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যেদিন পাকড়াও করবে 1 সেকেন্ডও বেঁচে থাকবে না। কথা বলে ঠিক কি না? শান্তির চাবি নদীতে ফেললো, এটা শুনতে চাই জনগণ। শান্তি মেয়ের চাবি চুরি করে নিয়ে নদীতে ফেললো, কিভাবে চাবি উদ্ধার হলো বলে দেন। চাচার মনে আছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওই কথা বলে দেব না? লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বাবাজি আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন। এজন্য বাবাজি ওই মেয়ের আংটিটা কি হইলো ঘটনাটা শুনতেছে, কষ্ট হচ্ছে আপনাদের না? কারা কারা শুনবে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে 12টার পরে আলোচনা করা অনেক কঠিন, যেহেতু জুমার রাত আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? হ্যাঁ, আমরা স্মার্ট বাংলাদেশের মানুষ, খুব দ্রুত শেষ করা লাগবে। আচ্ছা, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার বাবা মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, বান্দা বান্দিকে সাহায্য করবেন কে? ভালো করে বোঝেন। বিসমিল্লাহর সম্মান মর্যাদা পাওয়ার কত। এইবার জেলেরা নদীতে মাছ পাইছে। বলেন তো বাজান, জেলেরা যদি বড় মাছ পায় গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনীর বাড়িতে? ওই এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিল ওই ব্যক্তি, ওর বাড়িতে মাছটা নিয়ে গেল। জেলেদের কাছ থেকে এই হিন্দু ব্যক্তি মাছটা কিনলেন। কেনার পরে মেয়েকে ডেকে বলে, মা এটা সুন্দর করে রান্না বান্না করো, বন্ধু বান্ধব নিয়ে খাবার খাবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করলো। মেয়েটা কি বলে কাটা শুরু করলো? এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা সারাটা দিন টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্না বান্নার স্বাদ পাওয়া যায় না। কোনোদিন ঝাল বেশি হয়, কোনোদিন লবণ বেশি হয়, মাঝে মাঝে বিরক্ত লাগে। রান্না পারিস না তো বিয়ে বসিস কিছু কথা হয় না? তুই রান্নাই পারিস না, তোর স্বামীর ঘর করতে আসছিস কেন? তার মানে দোষ কিন্তু রান্নার না, দোষ হলো বইয়ের। কথা কন, ওই সিরিয়ালের নেশা। আপনাদের এলাকা ডিশের লাইন নাই তো? এই এলাকাতে বাড়ছে কোন দিক দিয়ে? ওয়াইফাই এখন স্মার্ট টিভি, জামানা পাল্টে গেছে। কথা কন ঠিক কিনা? ডিশের লাইন দেখে এলাকায় মহিলা আসছে না? নাই। হ্যাঁ, ওই জন্য তো আমি ওই যে অনেক আগে বলছিলাম, ভুলে গেছেন আপনারা মনে হয়। কি কি তাই না? তাই না যুবকেরা শুনছিলেন না ওইটা? মহিলারা সারাদিন সিরিয়াল দেখে, সারাদিন টিভি দেখে ওই নাটকের নায়িকা কি পোশাক পরছে ওইটা আবার স্বামীর মেসেঞ্জারে পাঠায়া দেয়। কুদ্দুসের বাপ আসার আগে এই 3 পিসটা নিয়ে এসো, আজকে নাটকের সেই নায়িকা বকুল সেই পোশাক পরছে। কথা কন না? ওই কেরণমালা আঁকি পাখি কথা কন লেখে
কেরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিট চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিট চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী চিন্তা করে মারাত্মক কথা, বউ যদি এই কথা বলে স্লোগান দেয় আমারও তো বলা দরকার। এবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁকি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেইকা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। কয়জন স্বামী তালাক দিছে? 17। আর মরছে কয়জন? 7 জন। এই যে 7 জন যে মারা গেছে, ফেরেশতারা কবরে নিয়ে ফিডার গিলাচ্ছে না ফাটাচ্ছে? বাটাম ফাটা ফিটত নিচ্ছে, কথা কোন ঠিক কিনা? 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা পায় না খুঁজে, কথা কোন নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে পাপনার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। ওই সিরিয়াল দেখে মা বোনেরা পাগল হয়ে যায়, ওই সিরিয়াল দেখে ষড়যন্ত্র করে কেমনে শাশুড়ি ঘুমের বড়ি খাওয়ানো যায়, ওই সিরিয়াল দেখে সংসার কেমনে ভাঙা যায়, স্বামীর কাছ থেকে কেমনে আলাদা করা যায়। ওই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। এই জলসা দেখে শেষ, নারীরা গভীর ষড়যন্ত্র শিখছে। একটা স্বামীর আইকে আর একটা ছেলের সাথে কেমনে পরকীয়া করা যায়, ওই স্টার জলসায় সেই ট্রেনিং দেওয়া হয়। এজন্য ডিশের লাইন কাটিয়ে দেন, কথা কয় না কেন? এক মদের দোকানদার এসে করছে, হুজুর একটু টাকাটা রাখেন, দোয়া করেন। কেন? কয় আমার ছেলে যেন মদ না খায়। বললাম ভাই আপনি কি করেন? কয় আমি মদের দোকানদার। তো যদি মদের দোকানদার হয় ছেলে তো মদ খাবে, কথা কোন ঠিক কিনা? তা আপনি বাড়িতে ডিশের লাইন কালো তারটা চালু করে হুজুর মহিলাদের ওয়াজ করেন, হ্যাঁ বলকে বলতেছে মহিলাদের ওয়াজ করেন, তারা যেন ডিশের লাইন না দেখেন। শোনেন, ওয়াজ লাগবে না, ওই যে কালো তারটা গেছে না কেসি দিয়ে আছে, কাশি আছে, ওই কাশি বা কেসি দিয়ে ওই কালো তারটা কাটিয়ে দেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ হবে, কথা কোন ঠিক কিনা? বাজানো গো, আর মা বোনদের কষ্ট দিব না। মা বোনদের বলে যায় মা আমল কম, আপনাদের দাম বেশি। 1 নাম্বার মহিলারা 4টা আমল করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ফরজ রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, আর 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা, বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করলো। মাছটা কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, সুবহানাল্লাহ কোন। এইবার আংটিটা পাইয়া ধুইয়া মুছা পকেটের ভিতরে রেখে দিয়েছে। বাবা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে মেয়েকে বলে মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে অসম্ভব, আমি নিজে তোমার পকেট থেকে আংটি চুরি করে নদীর ভিতরে ছুঁড়ে মারছি, এই আংটি তুমি পাইলা কেমনে? মেয়েটা দেখে বলে বাবা আপনি চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি তার বান্দা বান্দিকে বিপদে ফেলে আসমানে বৈশা তামাশা দেখে না। আল্লাহু আকবার বল। বাবা গো, ওই মাছের পেটের ভিতরে কইরা আল্লাহ আংটি বাড়িতে পৌঁছায় দিয়েছে। বাবা ষড়যন্ত্র করেছিল মেয়েকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ পাক এই ইমানদার মুসলিম মেয়েকে সেই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচায়া দিলেন, বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? বাবা ষড়যন্ত্র করেছিল মেয়েকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ কৌশল করে মেয়েকে বাঁচায় দিলেন। বাবা এমন দৃশ্য দেখে বাবা অবাক হয়ে
বাবা আর মা তখন কালেমা পড়ে তারাও ইমানদার হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ।